কোনো একদিন এদেশের আকাশে কালিমার আজকে থেকে অনেকগুলো দিন আগে একটা গজল খুব বেশি গাইতাম, খুব ভালো লাগতো। সেদিন কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, দুঃখ বেদনা সেদিন সবাই খোদাই বিধান পেয়ে একাকী দুঃখ বেদনা ভুলবে, নির্জন একাকী নিরমণী হেঁটে যাবে রাজপথে, কোনজনে কটু কথা কবে না। এই গজলটা কোনদিন পথে ঘাটে সঙ্গীতটা খুব ভালো লাগতো। সম্পদের মোহে বাংলাদেশের কোনো একটা জায়গায় কালিমার পতাকা নামিয়ে দেওয়ার ফলশ্রুতিতে আজকে শহর থেকে শুরু করে আমাদের এই প্রত্যন্ত গ্রামে এই কালিমার পতাকা চলে আসছে। আর কিছু পথ গেলে সেই কোন মিলবে, একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, যে সেদিন ইসলামিক সংটা সবাই খোদাই সেটা আসলে বাস্তবায়িত হয়ে গেছে। শুধু আমাদের এই আমতলী অঞ্চলে না, বাংলাদেশের প্রায় সবখানে এই কালিমার পতাকা এখন অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়ায় গেছে। অনেকে এটাকে জঙ্গি ট্যাগ দিচ্ছে, আমাদের দেশে কেন এটা হবে, এটা আইএস এর সমর্থন আছে, ওই যে একটা কত কিছু যে বলতেছে তার শেষ নাই। কিন্তু আমরা তো ধর্মভীরু মানুষ, আমাদের যে আবেগ, আমাদের যে ধর্মীয় অনুভূতি, সেইটাতে আঘাত দিয়ে আসলে কোনো কিছু করা পসিবল না। আপনারা অনেক কিছু করতে পারেন, কিন্তু এদেশের মানুষের আবেগ নিয়ে, ধর্মীয় অনুভূতি নিয়ে, মহান সৃষ্টিকর্তাকে নিয়ে কোনো প্রকার উল্টাপাল্টা কিছু করবেন, লাভ হবে না, হিতে বিপরীত হবে। আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজাকার শব্দটাকে ব্যবহার করে ধরপাকড় করত, এদেশের মানুষকে দমায় রাখতো, এবং সর্বশেষ ওই রাজাকার নামক শব্দটা ধারাই কিন্তু তার পতন হয়েছিল। সেমভাবে আপনি যদি চান এদেশের মানুষকে দমায় রাখবেন বা এদেশের মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলবেন, এটা আসলে একদম ভুল করবেন। ওইখানে ব্রিজের উপরে কালিমার পতাকাটা লাগাইছিল, আমরা ওইখানে ইয়াং যারা আছি, আমাদের মানে একদম ছোট ভাই এলাকার, ও হঠাৎ করে এসে বললো শুক্রবারে হচ্ছে, ভাই আমরা কালিমার পতাকা লাগাবো, আপনারা কিছু ইয়া করেন। তো আমি আমার ফ্রেন্ড, আমরা আমাদের জায়গা থেকে একটা অ্যামাউন্ট যতটুকু দেওয়া যায় দিচ্ছি, ওইটার মাধ্যমে এই পতাকাটা আসলে এখানে উত্তোলন করে দেওয়া হয়েছে। আরও অনেকে হয়তো দিছে। এখন একদম সকাল, খুব ভোরবেলা, এখন সকাল 5:48। এইটা হচ্ছে আমাদের চান্দ্রার চর, আর এটা হচ্ছে চান্দ্রা রাস্তা। একটা সময় ছিল যখন এই চান্দ্রা রাস্তাটা এত সংকীর্ণ ছিল যে একজন মানুষ যখন হেঁটে যায়, পাশ দিয়ে আরেকজন মানুষ ক্রসিং করতে পারতো না। গাড়ি ঘোড়া চললো, সেটা তো অনেক বিলাসিতার কথা। এখন এই রাস্তাটা বেশ প্রশস্ত, রাস্তার দুই পাশে দেখেন কি সুন্দরভাবে এই স্ল্যাবগুলো যে বসাইছে, এর মধ্যখানে হচ্ছে ঘাস লাগাই দিছে। এই যে ছিদ্রগুলা, এই ছিদ্রের মধ্যখানে ঘাস লাগাই দিছে, দুই পাশে এরকম ঘাস অনেক সুন্দর করে হয়ে গেছে। এখন প্রাকৃতিক সৌন্দর্য যে আমাদের এই এলাকার কত বেশি আপনাকে বলে বোঝাতে পারবো না। ওই হচ্ছে চান্ডা বাজার, ওই হচ্ছে চান্ডা ইমাম আলী উচ্চ বিদ্যালয়, যেখানে আমি এসএসসি দিছি, যেখান থেকে ওই চান্ডা বাজার থেকে শুরু করে এই রাস্তাটা এই দিক দিয়ে একদম ওই ব্রিজ পর্যন্ত গেছে, যেখানে কালিমার পতাকা উঠতেছে। এতটুকু পর্যন্ত অলরেডি সৌন্দর্য প্রকাশিত হয়েছে এই রাস্তা এবং এই হাওর টাইপ জলাশয়ের মাধ্যমে। আমরা এইদিকে স্থানীয় ভাষায় এটাকে চর বলি। তো ওই ব্রিজের পরে বিশাল এরিয়া নিয়ে শেখদি গ্রামের সৌন্দর্য আছে অনেক সুন্দর। ওইদিকে অনেকগুলো আরও জলাশয় আছে, বাঁশতলী চর, মটকার চর, মানে অনেকগুলো চর আছে, শেখদির চর। তারপরে হচ্ছে ওইদিকে হচ্ছে আমরা বলি ফিশারি আছে। ফিশারির পরে ওইদিকে লোহাগড়ের মঠ আছে। লোহাগড়ের মঠটা সম্পর্কে আপনারা সবাই জানেন, কিন্তু এই পুরো এরিয়াটা নিয়ে যে এত বেশি সৌন্দর্য এখানে আছে, যে এটাকে চাইলেই একটা পর্যটন এরিয়া হিসেবে গড়ে তোলা যায়। এটা আমার কাছে মনে হয় যে আমাদের এলাকাটা একটা প্রাকৃতিক পার্ক, মানে ন্যাচারালি হচ্ছে
মহান আল্লাহ তাআলা আমাদের এই এলাকাটাকে সুন্দর দিয়ে ভরিয়ে দিছে, যেটার মাধ্যমে মানুষ আকৃষ্ট হতে পারে। অলরেডি প্রত্যেক দিন এখানে হিউজ মানুষ আসে, যারা এইদিকে এই দেখতে আসে এই এলাকার সৌন্দর্যটা। দুদিন পরে এই রাস্তার দুই পাশে যদি শিমুল গাছ, কৃষ্ণচূড়া গাছ এগুলো লাগিয়ে দেওয়া যায়, ছোট ছোট ফুল গাছ লাগিয়ে দেওয়া যায়, জায়গায় জায়গায় একটু বেঞ্চি দেওয়া হয় বসার জন্য, তাহলে আরও অনেক সুন্দর হবে। সো ভালো থাকেন, টাটা।